ইউটিউব চ্যানেলের নাম লিখে সার্চ করার পর কি আপনি খুঁজে পাচ্ছেন না, কিংবা দর্শকরা যদি আপনার ইউটিউব চ্যানেলের নামটিকে লিখে ইউটিউবে সার্চ করে তাহলে কি তারা কি খুঁজে পাচ্ছে না? তো এটা যদি আপনার চ্যানেলের সাথেও হয়ে থাকে তাহলে বলবো এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কারণ আজকের এই ভিডিওটিকে যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে পারেন তাহলে যে কোনো দর্শক যখনই ইউটিউবের মধ্যে এসে আপনার চ্যানেলের নামটিকে লিখে সার্চ করবে তখন কিন্তু আপনার চ্যানেলটিকে তারা সবার ওপরে কিন্তু খুঁজে পাবে। কিংবা আপনিও যদি ইউটিউবের মধ্যে এসে আপনার চ্যানেলের নামটিকে লিখে সার্চ করেন তাহলে দেখবেন এক চান্সেই কিন্তু আপনার চ্যানেলটিকে খুঁজে পাবেন এবং সবার ওপরে দেখবেন আপনার চ্যানেলের নামটা কিন্তু শো করবে। নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা যখনই একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে তখন কিন্তু তারা তাদের ইউটিউব চ্যানেলের নামটিকে লিখে কিন্তু বারবার কিন্তু সার্চ করতে কিন্তু আরম্ভ করে, এবং যখন দেখে যে তাদের ইউটিউব চ্যানেলের নামটিকে লিখে সার্চ করার পরও তারা খুঁজে পায় না তখন কিন্তু তারা ভাবতে থাকে যে তাদের চ্যানেলের নামটিকে লিখে সার্চ করার পর কিভাবে তারা সবার ওপরে খুঁজে পাবে। কিংবা দর্শকরাই যদি তাদের চ্যানেলের নামটিকে লিখে সার্চ করার পর যদি চ্যানেলগুলিকে খুঁজে না পায় তাহলে কিভাবে চ্যানেলগুলি গ্রো করবে। কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে ইউটিউবের মধ্যে আপনি কাজ করেন কিংবা আপনার ইউটিউব চ্যানেলের নামটা কি, সেটা যখনই লিখে তারা সার্চ করবে তখন যদি তারা খুঁজে না পায় তাহলে কিভাবে আপনার ফেস ভ্যালু বাড়বে, কিভাবেই বা তারা আপনার চ্যানেলের ভিডিওগুলিকে দেখবে। তো সেই জন্যই বলছি আপনার চ্যানেলটিকে যদি আপনি নতুন তৈরি করে থাকেন সেই চ্যানেলের নামটিকে লিখে সার্চ করার সাথে সাথেই দেখবেন আপনার চ্যানেলের নামটা সবার ওপরে কিন্তু শো করবে। তো সেই জন্য আপনাকে বেশ কয়েকটা সেটিংসকে কিন্তু আপনাকে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে করতে হবে। তো দেখুন আমি কিন্তু আমার মোবাইল থেকে দেখুন গুগল ক্রোম ব্রাউজারটিকে কিন্তু ওপেন করে রেখেছি। তো গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পর আপনাকে এই যে সার্চ বার রয়েছে এই গুগল ক্রোম ব্রাউজারের এই সার্চ বারের মধ্যে আপনাকে studio.youtube.com লিখে কিন্তু আপনাকে সার্চ করতে হবে। তো দেখুন এখান থেকে আমি এই যে সার্চ বার রয়েছে সার্চ বারের মধ্যে studio.youtube.com লিখে সার্চ করছি। তো দেখুন studio.youtube.com লিখে সার্চ করার সাথে সাথেই কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে, কিংবা আপনাদের ইউটিউব চ্যানেলেও কিন্তু রিডাইরেক্ট কিন্তু আপনাকে করা হতে পারে। তো এরকম যদি একটা পেজ ওপেন হয় তাহলে আপনাদেরকে নিচে দেখুন এই যে ইউটিউব স্টুডিও রয়েছে এটার মধ্যে কিন্তু আপনাকে এখান থেকে প্রেস করতে হবে। তো এটার মধ্যে প্রেস করার পর কিছুক্ষণ কিন্তু আপনাকে ওয়েট করতে হবে, তারপর দেখবেন আপনার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডটি কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। দেখুন আমার চ্যানেলের ড্যাশবোর্ডটি কিন্তু এখানে কিন্তু ওপেন হয়ে গেছে। তো চ্যানেলের ড্যাশবোর্ডটিকে ওপেন করে নেওয়ার পর রাইট সাইড ওপরে এই যে 3 ডট রয়েছে এই 3 ডটের মধ্যে আপনাকে এখান থেকে প্রেস করতে হবে। তো 3 ডটের মধ্যে প্রেস করার সাথে সাথে নিচে আপনাদেরকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর দেখুন এখানে ডেস্কটপ সাইট, এই যে ডেস্কটপ সাইট রয়েছে এটাকে কিন্তু আপনাদেরকে এই যে বক্সটা রয়েছে এই বক্সটিকে কিন্তু আপনাদেরকে টিক মার্ক করে দিতে হবে। তো আমার কিন্তু অলরেডি কিন্তু আগে থেকেই কিন্তু ডেস্কটপ সাইটটা কিন্তু অন করা রয়েছে, সেই জন্য বক্সটা দেখুন টিক মার্ক কিন্তু শো করছে। তো এইভাবে দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটি ডেস্কটপ মোডে কিন্তু ওপেন হয়ে যাবে। তো ডেস্কটপ মোডে ওপেন করে নেওয়ার পর এবার আপনাদেরকে লেফট সাইডে নিচের দিকে দেখুন এই যে সেটিংসের আইকনটি রয়েছে, দেখুন এই যে লেফট সাইডে নিচে দেখুন সেটিংসের আইকন রয়েছে। তো এই সেটিং আইকনটির মধ্যে আপনাকে এখান থেকে প্রেস করতে হবে। তো এটার মধ্যে টাচ করার পর দেখুন এখানে কিন্তু অসংখ্য সেটিংস কিন্তু চলে আসবে। দেখুন প্রথমে রয়েছে জেনারেল, তারপর আছে চ্যানেল, তারপর আছে আপলোড ডিফল্ট, তারপর আছে পারমিশন, তারপর আছে কমিউনিটি মডারেশন, তারপর আছে ক্রিয়েটর ডেমোগ্রাফিক্স, তারপর আছে প্রমোশন, তারপর আছে এগ্রিমেন্ট। তো এখান থেকে আপনাকে চ্যানেল সেকশনটির মধ্যে আপনাকে প্রেস করতে হবে। তো চ্যানেল সেকশনটির মধ্যে প্রেস করার পর কিছুক্ষণ আপনাকে ওয়েট করতে হবে, তারপর দেখবেন এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন চ্যানেল সেকশনের মধ্যে আসার পরেও দেখুন এখানে 3টে সেটিংস পেয়ে যাবেন। প্রথমে রয়েছে বেসিক ইনফো, তারপর আছে অ্যাডভান্স সেটিংস, তারপরে ফিচার এলিজিবিলিটি। তো এখান থেকে আপনাকে বেসিক ইনফো এটাকে আপনাকে সিলেক্ট রাখতে হবে। তারপর একটু নিচের দিকে আসার পর দেখুন নিচে রয়েছে কিওয়ার্ড, এই যে কিওয়ার্ডের ঘরটি রয়েছে এই কিওয়ার্ড ঘরটির মধ্যেই কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার চ্যানেল সম্পর্কে বেশ কিছু কিওয়ার্ডকে কিন্তু আপনাকে এই ঘরটির মধ্যে কিন্তু আপনাকে দিতে হবে, আর তবেই কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু সার্চে যাবে। যখনই দর্শকরা আপনার চ্যানেলের নামটিকে লিখে সার্চ করবে তখন কিন্তু তাদের সামনে কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু শো করবে। তো দেখুন এই যে কিওয়ার্ড ঘরটি রয়েছে কিওয়ার্ড ঘরটির মধ্যে আসার পর দেখুন বেশ কয়েকটি কিওয়ার্ডকে কিন্তু আমি এই কিওয়ার্ড ঘরটির মধ্যে কিন্তু একটা একটা করে কিন্তু ট্যাগ আকারে কিন্তু অ্যাড করে দিয়েছি। দেখুন প্রথমেই কিন্তু আমার চ্যানেলের নামটিকে দেখুন দিয়েছি টেকনিক্যাল, তারপর একটু পেজ দিয়ে এসআর, তারপর দেখুন একটু পেজ দিয়ে সুরজ, টেকনিক্যাল এসআর সুরজ কিন্তু আমার চ্যানেলের নামটাকে কিন্তু পুরোটাই কিন্তু লিখেছি স্মল লেটারে, কিন্তু আমি তারপর লিখেছি টেকনিক্যাল এসআর সুরজ। তারপর দেখুন কোনো রকম পেজ ছাড়াই কিন্তু আমার চ্যানেলের পুরো নামটাকে কিন্তু আমি পরপর কিন্তু 3 দিক দিয়ে কিন্তু আমি চ্যানেলের নামটিকে কিন্তু লিখেছি। তো এইভাবে কিন্তু আপনার চ্যানেলের নামটিকে আপনাকে 2-3 বার ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু আপনাকে লিখতে হবে। তো এইভাবে লিখে নেওয়ার পর এবার দেখুন নিচে আমি লিখেছি ইউটিউব ওয়াচ টাইম নট আপডেটিং, তারপর হচ্ছে ইউটিউব নিউ আপডেট, তারপর দেখুন রয়েছে ইউটিউব ভিডিও এসইও, তারপর দেখুন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন,
তারপর দেখুন রয়েছে ইউটিউব চ্যানেল সেটিং, তারপর দেখুন বেশ কয়েকটা ইউটিউব চ্যানেলের নামও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, এবং তারপর দেখুন ইউটিউব লাইভ কিভাবে করব, থাম্বনেল কিভাবে তৈরি করব, ভিউজ কিভাবে বাড়াবো, সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবো, এই সমস্ত টপিকগুলির ওপর কিন্তু আমার চ্যানেলের মধ্যে কিন্তু আমি ভিডিও তৈরি করে কিন্তু আপলোড করি। সেই জন্য কিন্তু আমি এখানে এই সমস্ত কিওয়ার্ডগুলিকে নিয়েই কিন্তু এই কিওয়ার্ড ঘরটির মধ্যে কিন্তু একটা একটা করে কিন্তু ট্যাগ আকারে কিন্তু অ্যাড করেছি। তো এইভাবেই কিন্তু আপনাকে আপনার চ্যানেলের নামটিকে এই কিওয়ার্ড ঘরটির মধ্যে 2-3 বার ঘুরিয়ে পেঁচিয়ে লেখার পর আপনি যে টপিকের ওপর ভিডিও তৈরি করেন, যে ক্যাটাগরির ওপর ভিডিও তৈরি করেন, সেই সমস্ত ক্যাটাগরির ওপর যে সমস্ত ভাইরাল কিওয়ার্ডগুলি রয়েছে, সেই সমস্ত ভাইরাল কিওয়ার্ডগুলিকে কিন্তু আপনাকে এই ঘরটির মধ্যে একটা একটা করে কিন্তু আপনাকে অ্যাড করে দিতে হবে। এমনকি আপনি যে ক্যাটাগরির ওপর চ্যানেল তৈরি করেছেন, সেই ক্যাটাগরির ওপর যে সমস্ত বড় বড় ইউটিউবার রয়েছে, তাদের চ্যানেলের নামগুলিকেও কিন্তু আপনারা এই কিওয়ার্ড ঘরটির মধ্যে একটা একটা করে কিন্তু অ্যাড করবেন। তাহলে কিন্তু তাদের চ্যানেলের ভিডিওগুলিকে যখন দর্শকরা দেখবে, তখন কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলিকেও দর্শকরা কিন্তু আস্তে আস্তে দেখতে কিন্তু আরম্ভ করবে। তাদের ভিডিওর নিচে কিন্তু আপনার ভিডিওগুলিকেও কিন্তু সাজেস্ট করা হবে, যার ফলে কিন্তু সেই সমস্ত বড় বড় চ্যানেলের সাবস্ক্রাইবাররা এবং আপনার চ্যানেলের সাবস্ক্রাইবাররা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু সেম, এবং সেই সমস্ত সাবস্ক্রাইবাররা দেখবেন আপনার চ্যানেলের ভিডিওগুলিকেও কিন্তু আস্তে আস্তে কিন্তু দেখতে আরম্ভ করবে। এবং এই সমস্ত কিওয়ার্ডগুলিকে এই ঘরটির মধ্যে দিয়ে দেওয়ার পর নিচে এই যে সেভ অপশনটি রয়েছে, সেভ অপশনটির মধ্যে টাচ করে কিন্তু আপনাকে সেভ করে দিতে হবে। আর তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার চ্যানেলটি সার্চে আসবে। যখনই দর্শকরা আপনার চ্যানেলের নামটিকে লিখে সার্চ করবে, তখন দেখবেন আপনার চ্যানেলটিকে খুব সহজে কিন্তু তারা খুঁজে পাবে। তো এইভাবেই কিন্তু আপনি যদি গেমিং চ্যানেল তৈরি করে থাকেন, তাহলে গেমিং ক্যাটাগরির উপর যে সমস্ত ভাইরাল কিওয়ার্ডগুলি রয়েছে, সেই সমস্ত কিওয়ার্ডগুলিকে আপনাদেরকে এখানে অ্যাড করতে হবে। আর যদি ব্লগ চ্যানেল তৈরি করে থাকেন, তাহলে ব্লগ রিলেটেড যে সমস্ত কিওয়ার্ডগুলি ভাইরালে থাকছে, সেই সমস্ত কিওয়ার্ডগুলিকে আপনারা এখানে অ্যাড করবেন। তারপর রেগুলেটিং মেনটেন করে কাজ করুন, দেখবেন আস্তে আস্তে দেখবেন আপনার ভিডিওগুলি দর্শকদের কাছে যেতে আরম্ভ করবে। দেখবেন আস্তে আস্তে আপনার চ্যানেলটাও সার্চে কিন্তু আসতে আরম্ভ করবে, টপে কিন্তু শো করবে। তো এই সেটিংসগুলিকেই কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে করতে হবে। এই কিওয়ার্ড ঘরটির মধ্যেই কিন্তু আপনাকে কিওয়ার্ড কিন্তু অ্যাড করতে হবে। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।